আসসালামু আলাইকুম। আছি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হাতিয়াতে। আর আজকের ভিডিওতে হাতিয়া ও তার আশেপাশের অসাধারণ এবং অদেখা কিছু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বিশাল বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এক বিস্ময়কর দ্বীপ হাতিয়া। হাতিয়া উপজেলা মূলত নোয়াখালী জেলার অন্তর্গত। প্রকৃতির অপার সৌন্দর্য আর বৈচিত্র্যে ভরপুর নদী আর সমুদ্রের মিলনস্থলে গড়ে ওঠা এই দ্বীপে রয়েছে বিস্তীর্ণ চরভূমি, সবুজ গাছপালা আর দূরে জেগে থাকা ছোট ছোট দ্বীপের সারি। হাতিয়ার কাছেই রয়েছে বিখ্যাত নিজম দ্বীপ, যা হরিণ আর অতিথি পাখিদের জন্য বিশেষভাবে পরিচিত। আর এই পুরো অঞ্চল জুড়ে রয়েছে এক অনন্য শান্ত পরিবেশ, যেখানে শহরের কোলাহল নেই, আছে শুধু প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য। আজকের এই ভ্রমণে আমরা ঘুরে দেখব সমুদ্রের বুকে জেগে থাকা সেই অদেখা সৌন্দর্য, প্রকৃতির অপার দৃশ্যের পাশাপাশি জানব এখানকার মানুষের জীবন, সংগ্রাম আর অদেখা গল্প। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে রাজধানীর ব্যস্ততম নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। গন্তব্য সমুদ্রের বুকে জেগে থাকা সুন্দর দ্বীপ হাতিয়ার উদ্দেশ্যে। ঢাকা থেকে হাতিয়া যাওয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে লঞ্চ। শ্রেণীভেদে এখানে ভাড়া সাধারণত 510 টাকা থেকে শুরু হয়ে 5 থেকে 6,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এই দীর্ঘ নদীপথের যাত্রায় সময় লাগে প্রায় 14 ঘন্টার মতো। দীর্ঘ ভ্রমণটাকে আরামদায়ক করার জন্য আমরা নিয়ে নিলাম একটি সিঙ্গেল কেবিন। ব্যাগপত্র নিয়ে কেবিনে ঢুকে পড়ার পরই শুরু হলো আমাদের বহুল প্রতীক্ষিত লঞ্চ যাত্রা। প্রায় 14 ঘন্টা জার্নি শেষে চলে আসছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হাতিয়ার তমরুদ্দি ঘাটে। আর এখানেই কিন্তু লঞ্চগুলো নামিয়ে দেয়। এখান থেকে আপনারা সিএনজিতে বা বাইকে করে আশেপাশের সৌন্দর্যগুলো দেখতে পারবেন। আর আজকে এমন এমন সৌন্দর্য দেখাবো এই দ্বীপের, যেটা দেখলে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন। তমরুদ্দি যে ঘাট আছে, এখান থেকে একটা বাইক ভাড়া করে নিয়েছি, 2টা সি বিচ ঘুরে দেখব। তারপরে আমাদের যেই মুক্তারিয়া ঘাট আছে সেখানে নামিয়ে দেব এবং মুক্তারিয়া ঘাট থেকেই মূলত আপনারা যেই নিজুম দ্বীপ আছে সেখানে যেতে পারবেন। প্রায় 40 মিনিট বাইকে করে চলে আসছি কমলার দিঘির সামনে। এটাই হলো সেই কমলার দিঘি। এটা কিন্তু একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই হাতিয়ার। আর এই সামনেই রয়েছে সমুদ্র সৈকত। চলে আসছি কমলার দিঘি সি বিচে। যেই কমলার দিঘিটা দেখাইছি সেটার নাম অনুসারেই কিন্তু এই বিচের নামকরণ করা হয়েছে। আর এই বিচের পাশে কেওড়া বন রয়েছে, অনেকগুলো গাছ পড়েও গেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। আর এগুলোই কিন্তু উপকূলীয় যেই অঞ্চলগুলো আছে সেগুলোকে অনেকটাই রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ থেকে। কমলার দিঘি সি বিচ হলো হাতিয়ার অন্যতম সুন্দর সমুদ্র সৈকত। সমুদ্র আর নদীর মিলনে তৈরি এই জায়গাটির চারপাশে রয়েছে কেওড়া বন আর বিস্তীর্ণ বালুময় সমুদ্র সৈকত। শান্ত পরিবেশ আর অপূর্ব প্রকৃতির জন্য এটি ধীরে ধীরে হাতিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থানে পরিণত হয়েছে। চমৎকার সুন্দর, এক পাশে কেওড়া বন আর এক পাশে সমুদ্র সৈকত, অসাধারণ লাগে। তো এখন কই যাবো ভাইজান? আমরা গোলতলা যাব। গোলতলা।
চলে আসছি গোলতলি সি বিচে। এখন ভাটা চলতেছে, অনেক দূরে পানি চলে গেছে, মানে যে সমুদ্রের পানি অনেক ভিতর দিকে, মানে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে চলে গেছে। যখন জোয়ার থাকে তখন কিন্তু এই পর্যন্ত পানি চলে আসে, আরো দূর পর্যন্তও যায়। আর এখানে দেখেন কত চমৎকার দৃশ্য। তুমি কি মাছ ধরতে গেছিলা? আমাদের এদিকে কি বেশিরভাগ মানুষ মাছই ধরে না, এটাই কাজ, প্রধান কাজ না? এই গরু চড়ায় রাখা যায়, পরে কি আইসে নিয়ে যায় নাকি? বিকালবেলা আইসে নিয়ে যাবে না? পানি কখন জোয়ার আসবে কখন? এখন তো ভাটা না, এখন আসতেছে না? গোলতলি সি বিচ থেকে ছুটে চলেছি মুক্তারিয়া ঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে খুব সহজেই ট্রলারে করে পৌঁছানো যাবে নিজুম দ্বীপের উদ্দেশ্যে। মুক্তারিয়া ঘাটে চলে আসছিলাম, সেখান থেকে সাথে সাথেই ট্রলারটা পেয়ে গেছি আর চলে আসছি নিজুম দ্বীপের এই পাশে আর কি, মুক্তারিয়া ঘাটের উল্টা পাশে। আপনার ট্রলারে করে আসতে পারবেন, 50 টাকা ভাড়া লাগবে জনপ্রতি। আর এখানে একমাত্র ট্রলারে করে আসা যায়, কোনো রাস্তা কিছু নাই, দুর্গম একটা দ্বীপ নিজুম দ্বীপ। আর এই নিজুম দ্বীপের সৌন্দর্যই কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আজকে। নিজুম দ্বীপের 9 নম্বর ওয়ার্ডে চলে আসছি, মানে এখান থেকেই আমরা যাব দমার চর। একদমই উল্টা পাশে যে চরটা দেখতেছেন ওই যে দূরে, ওইটা হলো দমার চর। আর ওইখানে যাব আর ওইটার সৌন্দর্যটা আপনাদের দেখাবো। আসলে নিজুম দ্বীপের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো মানুষ ঘুরে দেখে না, সেই অদেখা সৌন্দর্যগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব। অসংখ্য বগ আছে এই জায়গাতে, এখানে বগের মেলা দেখতে পাবেন। আরও অনেক অতিথি পাখি আছে এখানে, যারা এই নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই দমার চরে তাদের বাসস্থান করে থাকে। আর এই যে এই পাশে দেখেন, এখানে যেদিকে তাকাবেন দূর দূরান্তে মহিষের পাল দেখতে পাবেন। অলরেডি দমার চরে নেমে গেছি। ওই যে ট্রলারটা দেখতেছেন পিছনে, এই যেটা, এটাই হলো আমাদের নিয়ে আসছে। তবে এই পর্যন্ত আসতে পারে নাই, পানি একদম কমে গেছে। এখন তো শীতের একদম শেষের দিকে, পানি কমে গেছে এই চরের আশেপাশে। ঘাসের ভিতরে হাঁটতেছি, তবে পায়ে কিন্তু অনেক ব্যথা লাগতেছে। দমার চর হলো হাতিয়া দ্বীপ অঞ্চলের একটি বিশাল ও নির্জন চর, যা অবস্থিত বঙ্গোপসাগরের মোহনার কাছাকাছি। যত দূর চোখ যায় শুধু বিস্তীর্ণ খোলা প্রান্তর আর শান্ত প্রকৃতি। অনেক সময় পুরো চর ঘুরেও মানুষের দেখা মিলে না। শীতকালে বিশেষ করে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে দেখা যায় অসংখ্য অতিথি পাখি। পাশাপাশি চরে ঘাস খেতে ঘুরে বেড়ায় মহিষের বড় বড় পাল। তবে এই বিশাল চরের একপাশে কয়েকটি পরিবার বসবাস করে, যারা প্রকৃতির মাঝেই গড়ে তুলেছে তাদের জীবন। অসংখ্য মহিষের পাল দেখতে পাবেন এখানে যদি আসেন, অসাধারণ লাগছে জায়গাটা। তবে বাড়ি ঘরগুলো যেগুলো আছে সেগুলো একদম আরেক পাশে, মানে অনেক দূর হেঁটে যেতে হবে, ট্রলারও যায় না এখন, পানি খুবই কম। যে খাল আছে, খাল দিয়ে যেতে হয়, তো এই খালে এখন পানি কম, একদমই শীতের পরে আসছি আমরা। আর ওই যে ওই পাশে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে অনেক দূরে। কতক্ষণ লাগতে পারে ভাইজান এখানে গেলে? এখানে সবুজ গেলে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা লাগবে হাইটে গেলে না? হ্যাঁ, হেঁটে গেলে 1 ঘন্টা লাগবে। তো 1 ঘন্টার সময় আসলে আমাদের কাছে নাই এখন এই মুহূর্তে, কারণ 1 ঘন্টা যাইতে লাগবে, আবার আসা লাগবে 1 ঘন্টা, মানে অনেক সময়ের ব্যাপার। তো সূর্যও পাবো না এতক্ষণ, তো এই জন্য যাচ্ছি না। ইনশাল্লাহ পরে যদি কখনো আসি আবার ওই বাড়িঘরগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো।
দোয়া করেন, দেখা হবে ইনশাআল্লাহ। ট্রলার থেকে নেমে বাইকে করে 100 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি নামার বাজারের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, নামার বাজার নিজুম দ্বীপের জনপ্রিয় একটি বাজার, যেখানে আপনারা রাতে থাকার হোটেল পেয়ে যাবেন। যেই জায়গা থেকে ট্রলার ভাড়া করে দমারচর ঘুরে আসছি, সেই জায়গা হলো 9 নম্বর ওয়ার্ডে পড়েছে। সেই 9 নম্বর ওয়ার্ড থেকে একটা বাইকে করে চলে আসছি নামার বাজার। তো নামার বাজার থেকে সোজা যদি হেঁটে আসেন সেক্ষেত্রে 5 মিনিট লাগবে নামার বাজার যেই সি বিচ আছে সেটাতে আসতে। আর এখান থেকেই সূর্যাস্তের অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যায়। এটা মিস করতে চাচ্ছিলাম না, সেজন্য দ্রুত আবার চলে আসছি হোটেল ভাড়া না করেই। তো সূর্যাস্ত দেখার পরে আমরা নামার বাজারে যাব আর সেখানে যেয়ে হোটেল ভাড়া করব। সূর্যাস্তের অসাধারণ মুহূর্ত উপভোগ করার পর নামার বাজারের একটি হোটেলে রাতে থাকার জন্য 500 টাকায় রুম ভাড়া করে নিই। নামার বাজার রাতে অনেক জমজমাট হয়ে ওঠে, তবে আমরা বেশিক্ষণ বাজারে না থেকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ এখনো সৌন্দর্যের সবটুকু দেখাই বাকি। অলরেডি আমাদের হোটেল থেকে বের হয়ে গেছি। কালকে রাত্রে নামার বাজারের একটা হোটেলেই রাত্রি যাপন করেছি। তবে আপনারা চাইলে নামার বাজার যেই সি বিচ আছে সেখানেও তাঁবুতে রাত্রি যাপন করতে পারবেন। আজকে আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই নিজুম দ্বীপের সৌন্দর্য। অসাধারণ কিছু জায়গা আছে এই নিজুম দ্বীপের মধ্যে। নামার বাজার থেকে একটি বাইক ভাড়া করে নেই 400 টাকায়, যেটা আমাদের এই নিজুম দ্বীপের 2টি অসাধারণ সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবে। নামার বাজার থেকে একটা বাইক ভাড়া করে নিছি, যেই বাইকটা আমাদের 2টা জায়গা ঘুরিয়ে দেখাবে। প্রথম যে জায়গাটা আছে সেখানে চলে আসছি। এই জায়গার নাম হলো পালকির চর। অসাধারণ একটা জায়গা। এই জায়গার সৌন্দর্য দেখলে আপনারা মুগ্ধ হবেন। পালকির চর নিজুম দ্বীপ অঞ্চলের একটি সুন্দর ও নির্জন চর, যা অবস্থিত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে। চারিদিকে বিস্তীর্ণ বালুময় প্রান্তর, স্নিগ্ধ বাতাস আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে জায়গাটি যেন প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের ঠিকানা। পালকির চরে যে ঝাউবনটা আছে সেটার একদম ভিতরে প্রবেশ করে গেছি। এই ঝাউবনের ভিতরেও যদি আপনারা প্রবেশ করেন, একদম ঠান্ডা হিমেল বাতাস আপনারা উপভোগ করতে পারবেন। আর অসাধারণ সবুজ প্রকৃতি সাথে এরকম মনোরম পরিবেশে দেখেন সামনে, অসাধারণ লাগে জায়গাটা। চলে আসছি সূর্য বিচ নামের একটি জায়গায়। অসাধারণ সুন্দর একটা জায়গা, চমৎকার। তবে এখানে পানি কিন্তু ভাটার সময় একদমই কম থাকে, এখন একদমই পানি কম আছে। আশেপাশে কেওড়া বন আছে, মানে বিশাল বড় একটা কেওড়া বন পারবেন, মানে আপনারা এখানে বসে সময় কাটাতে পারেন। তবে আমাদের আরও কিছু সুন্দর সুন্দর জায়গায় যেতে হবে। নামার বাজারের পাশেই আছে মিটারের ঘাট। এখান থেকে একটা ট্রলারে করে চলে যাব আশেপাশের অসাধারণ কিছু জায়গা ঘুরে দেখতে। এখানে ছোট্ট একটা খাল চলে গেছে, আর এই খালের সৌন্দর্য দেখতে দেখতে অসাধারণ কিছু জায়গা আছে, সেখানে যাব, নামবো, আপনাদের দেখাবো আর নিজেরাও দেখার চেষ্টা করব এই নিজুম দ্বীপের সৌন্দর্য। নামার বাজারের মিটার ঘাট থেকে 1000 টাকায় ট্রলার ভাড়া করে রওনা দিলাম চৌধুরী খাল ঘুরে দেখতে। চারপাশে কেওড়া বন, নিঃশব্দতা আর নদীর শান্ত স্রোত
বারবার মনে করিয়ে দেয় আমাদের দেশটা কতই না বৈচিত্র্যময় সুন্দর। দৌড়ে আনি আমরা শুটকি করি, এটা কতদিন সময় লাগে? 4 দিন কি বা 5 দিন এইভাবে। আপনারা কি ধরনের মাছ পান বেশি? বেশি আমরা এখন সিজন হইলো সেও মাছের সিজন, আমিও সেও মাছটা পাই বেশি। এখানে কতটুকু হবে? এখানে কত 20 থেকে 30 মণ, 120 থেকে 30 মণ হইতে পারে। 120 থেকে 30 মণ। হ্যাঁ, এগুলো কত করে মন বিক্রি করেন আপনারা? 3000 উপরে কোনো মাছে বিক্রি করতে পারতেছি না। সব হইলো জেলের লগে জড়িত, মানে জাল ধরার লগে জড়িত, সাগরে ইয়া করে বেশি। বুঝতে পারছি। উপরে ইনকাম নাই, উপরে কোনো কাজ কাম নাই। বুঝতে পারছি। আর চাষাবাদ করেন না আপনারা? হ্যাঁ, শ্বাসে বর্ষাকাল আইলে এক সিজন, শ্বাসটা হইলো শুধু ধান, আমের এক সিজনে বর্ষাকালে। শুধু ধান চাষ করেন না? হ্যাঁ, আপনাদের এখানে স্কুল কলেজ আছে? প্রাইমারি আছে না? হ্যাঁ। হাই স্কুল নাই, কলেজ নাই? নিঝুম দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, কিন্তু মানুষের জীবন এখানে সহজ নয়। এখানকার বেশিরভাগ মানুষ মাছ ধরা, নদী বা সমুদ্রের উপর নির্ভরশীল। প্রতিদিন প্রকৃতির সাথে লড়াই করেই তাদের জীবন চলে। কিন্তু নেই উন্নত চিকিৎসা ব্যবস্থা, নেই পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থাও, অনেক মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত তারা। তবুও সব প্রতিকূলতার মাঝেই এই দ্বীপের মানুষ লড়াই করে বেঁচে আছে। চৌধুরী খাল, দুই পাশে কেওড়া বন, নীরবে বয়ে চলা জলধারা, নিঃশব্দ পরিবেশ, মনে হয় যেন প্রকৃতির গভীরে হারিয়ে যাচ্ছি। চলে আসছি নিঝুম দ্বীপের অন্যতম সুন্দর একটি জায়গা বলতে পারেন, চৌধুরী খাল। একদম খালের ভিতরের দিকে চলে আসছি। এখানেই আসলে হরিণ দেখার জন্য মানুষ ছুটে আসে এই জায়গাতে ট্রলারে করে। তো এই যে এই ট্রলারটাতে আমরা আসছি, আর এই দিক দিয়ে আমরা হরিণ দেখার জন্য যাব। হরিণ কি দেখা যাবো ভাই? তোমরা কি ইয়া দেখো না, হরিণ টরিণ দেখো? কোন সময় দেখছো? তুমি দেখছো? তুমি দেখো নাই? অসাধারণ সুন্দর একটা খাল, যার নাম হলো চৌধুরী খাল। এটাতে আপনারা অবশ্যই আসবেন, ঘুরে যাবেন ট্রলারে করে। আর এই যে দেখেন, এখন চলে আসছি, এটার নাম হলো কমলার দিঘি। কেওড়া বন আছে, বনের ভিতরে কিন্তু এই কমলার দিঘিটা রয়েছে। কমলার দিঘি চৌধুরী খাল আর কেওড়া বনের ভিতরে অবস্থিত একটি নিরিবিলি জলাশয়। চারপাশে ঘন বন, আর এখানেই বনের পশু পাখিরা নিয়মিত পানি খেতে আসে। জায়গাটি শান্ত, প্রকৃতিও অনেকটা অক্ষত এখানে। কমলার দিঘিতে অনেকটাই সময় কাটিয়ে এখন আবারও ফিরছি সেই একই পথে নামার বাজারের দিকে। তিনটা হরিণ থাকে মূলত এখানে, আপনারা যদি আসেন ওদের খাওয়াতে পারেন। বন্য হরিণ চোখে না পড়লেও নামার বাজারে বন বিভাগের তত্ত্বাবধানে 3টি হরিণ রয়েছে, যেগুলো সাধারণত নামার বাজার ও তার আশেপাশের লোকালয়ে ঘোরাঘুরি করে। নিঝুম দ্বীপ থেকে এখন ফেরার সময়। লঞ্চে যাওয়া সম্ভব নয়, কারণ শুধুমাত্র একটি লঞ্চ দুপুর 1টায় হাতিয়ার তমরুদ্দি ঘাট থেকে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। অলরেডি দুপুর 2টা বাজে, তাই আমরা প্রথম নোয়াখালী শহরে যাব, তারপর সেখান থেকে রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।